ভাবুন তো, যদি ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগেই আপনার জীবনযাত্রার সময় বদলে যায়, ঠিক এমনটাই ঘটছে অ্যান্টার্কটিকায়। বরফের দেশে থাকা পেঙ্গুইনরা এখন রেকর্ড গতিতে তাদের স্বভাব বদলে ফেলছে, যা আগে কখনো দেখা যায়নি। তারা নির্দিষ্ট সময়ের আগেই প্রজনন শুরু করছে। কিন্তু কেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির পেঙ্গুইন ওয়াচ গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 20 জানুয়ারি ওয়ার্ল্ড পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে উপলক্ষে জার্নাল অফ অ্যানিমেল ইকোলজিতে প্রকাশিত গবেষণাপত্র বলছে, পেঙ্গুইনরা তাদের প্রজনন মৌসুম 1 দশক আগের তুলনায় অনেক এগিয়ে এনেছে। 2012 থেকে 2022 সাল পর্যন্ত 37টি কলোনিতে 77টি টাইমল্যাপস ক্যামেরার মাধ্যমে পেঙ্গুইনদের গতিবিধি দেখে এই তথ্য সংগ্রহ করা হয়। গবেষকরা বলছেন, এটি যে কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে রেকর্ড করা দ্রুততম ফেনোলজি, যা ঋতুভিত্তিক আচরণের পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে জেন্টু পেঙ্গুইনদের মধ্যে। তারা প্রতি দশকে গড়ে 13 দিন, এমনকি কোনো কোনো কলোনিতে 24 দিন আগেই প্রজনন শুরু করছে। অন্যদিকে অ্যাডেলি ও চিন স্ট্যাপ পেঙ্গুইনরা গড়ে প্রায় 10 দিন এগিয়ে এনেছে তাদের প্রজনন সময়। কেন এই তড়িঘড়ি? উত্তর হলো তাপমাত্রা। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অ্যান্টার্কটিক গড়ের তুলনায় 4 গুণ দ্রুত বাড়ছে, প্রতি বছর প্রায় 0.3 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্টার্কটিকায় আমরা যে চরম জলবায়ু পরিবর্তন দেখছি তার পরিপ্রেক্ষিতে পেঙ্গুইনরা তাদের প্রজনন সময় পরিবর্তন করে সাড়া দিচ্ছে কিনা তা আমরা দেখতে চেয়েছিলাম। দেখা যাচ্ছে তারা সত্যি তা করছে। তারা রেকর্ড গতিতে প্রজনন সময় এগিয়ে আনছে, যা অন্য যে কোনো মেরুদণ্ডী প্রাণীর চেয়ে দ্রুত। মার্টিনেস আরও জানান, পরিস্থিতি জেন্টু পেঙ্গুইনদের জন্য সুবিধাজনক হলেও বরফ নির্ভর অ্যাডিলি এবং চিন স্ট্র্যাপদের জন্য এটি বিপদ সংকেত। আগে তাদের প্রজনন সময় আলাদা থাকায় প্রতিযোগিতা কম ছিল, কিন্তু এখন সময় এক হয়ে যাওয়ায় খাদ্যের জন্য লড়াই আরও তীব্র হতে পারে। বলা হয়েছে, এই দ্রুত প্রজনন সময় এগিয়ে আনা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটি ইতিবাচক চেষ্টা, নাকি এর ফলে পেঙ্গুইন ছানারা তাদের শিকারের প্রাপ্যতার সাথে তাল মেলাতে পারবে না, তা এখনও স্পষ্ট নয়। এই দ্রুত পরিবর্তন কি জলবায়ুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা, নাকি বিপদের পূর্বাভাস? পেঙ্গুইন ছানারা কি পর্যাপ্ত খাবার পাবে? বিজ্ঞানীরা এখন সেই উত্তরই খুঁজছেন।